নমস্কার বন্ধুরা, এডুকেশন কালচার ইউটিউব চ্যানেলে তোমাদের স্বাগতম। তো আজকের এই যে ভিডিওটা আমি তোমাদের করছি, এই ভিডিওটা মূলত হচ্ছে ডিপ্লোমা যারা 6 সেমিস্টারের স্টুডেন্ট তাদের একটা রিয়ালিটি চেকের। তোমরা যারা ডিপ্লোমার সেকেন্ড ইয়ার বা ফার্স্ট ইয়ারের স্টুডেন্টরা রয়েছে তারাও কিন্তু ভিডিওটা দেখতে পারো, বাট এটা মোস্ট ইম্পর্ট্যান্ট হবে ডিপ্লোমা 6 সেমিস্টার স্টুডেন্টদের জন্য। তো কি রিয়েলিটি চেকে বলছি ভিডিওতে সেটা একটু জেনে নাও। দেখো বন্ধুরা, বর্তমান সময়ে যদি আমরা দেখি, তো তোমরা যে সমস্ত হোক প্রাইভেট বা গভর্নমেন্ট পলিটেকনিক কলেজগুলিতে পড়ছো, সেই সমস্ত কলেজগুলির অলরেডি বিভিন্ন যে ক্যাম্পাস ড্রাইভগুলি হয়, অর্থাৎ তোমাদের কলেজে যে কোম্পানিগুলো আসে সেগুলো কিন্তু আসা শুরু হয়ে গিয়েছে ইতিমধ্যে। অনেক কলেজে ডিপ্লোমার 5th সেমিস্টার থেকেই আসা শুরু হয় কোম্পানির, আবার কোনো কোনো কলেজে 6 সেমিস্টারে তারা আসে। যেহেতু তোমাদের 6 সেমিস্টার রিসেন্ট শুরু হয়েছে, 1 মাস মতো হলো, তো এর মধ্যেই কিন্তু প্রচুর কোম্পানি তোমাদের কলেজে এসেছে এবং সেই সমস্ত কোম্পানিতে আশা করছি অনেকেই কিন্তু ইন্টারভিউ দিয়েছো। কোনো কোনো কোম্পানি তারা রিটেন টেস্ট নিয়েছে, আবার কোনো কোনো কোম্পানি শুধুমাত্র পার্সোনাল ইন্টারভিউ এবং HR রাউন্ডের মাধ্যমেই স্টুডেন্টদের বাছাই করে নিচ্ছে। তো যাই হোক, এটা নিয়ে আমার বিশেষ কিছু বলার নেই, কারণ দেখো অনেক কোম্পানি আছে যারা কিন্তু কলেজের সাথে যোগাযোগ করে এবং সেখানে প্রচুর স্টুডেন্টরা কাজ করছে। তো এটাই হচ্ছে, এটাকে বলা হয় মূলত ক্যাম্পাসিং বা প্লেসমেন্ট বা যাই বলো না কেন, সেটা কিন্তু দুভাবে হয়। একটা হচ্ছে অন ক্যাম্পাস ড্রাইভ, একটা হচ্ছে অফ ক্যাম্পাস ড্রাইভ। তো অন ক্যাম্পাস ড্রাইভ মানে হচ্ছে তোমাদের ধরো কোনো কলেজে বাইরের কোনো কোম্পানি এলো তোমার কলেজে এলো, বা নিকটবর্তী কোনো পলিটেকনিক কলেজে বাইরে থেকে কোনো কোম্পানি এলো, তো সেটাকে আমরা বলতে পারি যে অন ক্যাম্পাস, মোটামুটি বলা যায় অন ক্যাম্পাস। যদিও শুধুমাত্র মানে ধারণাগতভাবে যদি শুধুমাত্র তোমার কলেজে আসছে তাহলে সেটা অন ক্যাম্পাস হয়, বাট আমি ধরছি যে অন্যান্য পলিটেকনিক কলেজেও যারা এসছে, যে সমস্ত কোম্পানিরা প্রতিনিধিরা বা কোম্পানিরা এসছে, সেই সমস্তকে আমরা বলতে পারি যে অন ক্যাম্পাস ড্রাইভেই তোমরা মানে পাচ্ছ জব। যারা পাবে তাদের জন্য তো খুবই ভালো, কংগ্র্যাচুলেটেড দেম। বাট অফ ক্যাম্পাস নিয়ে তোমাদেরকে কিছু কথা আমি বলবো আজকের এই ভিডিওতে। তোমরা একটু এই ধারণাগুলো নিজেদের মধ্যে তৈরি করে নাও। প্লেসমেন্ট রিলেটেড প্রচুর প্রচুর ভিডিও আসবে, বাট আজকের ভিডিওটা শুধুমাত্র তোমাদেরকে কিছু বলার। তো দেখো, প্রচুর কোম্পানির কিন্তু ফেক প্রোফাইল তৈরি হচ্ছে। বিভিন্ন তোমাদের জানা যে সমস্ত তোমাদের প্ল্যাটফর্মগুলো রয়েছে, আমি কারো নাম নিচ্ছি না, বাট সেখানেও কিন্তু অনেক জব রিলেটেড আপডেট দেওয়া হয়, বাট আদৌ সেই জবগুলোর অস্তিত্ব কি রয়েছে এটা কিন্তু তোমাদেরকে বলি। খুব বড় বড় কোম্পানির লোগো ব্যবহার করেও কিন্তু তোমাদের জবের কথা বলা হচ্ছে যে 8 লাখ পার অ্যানাম দেওয়া হবে, 12 লাখ পার অ্যানাম দেওয়া হবে। সত্যি বলতে গেলে যদি তুমি বলো, তাহলে অ্যাজ আ ডিপ্লোমা ফ্রেশার্স ইঞ্জিনিয়ার হিসেবে তোমার CTC হয়তো বেশি হতে পারে, বাট আমি যতদূর জানি ম্যাক্সিমাম সেটা 3 বা 3.5 লাখ পার এনাম ম্যাক্সিমাম ক্ষেত্রে যেতে পারে। মিনিমাম ক্ষেত্রে সেটা কিন্তু 2 লাখ পর্যন্ত বা 1.5 লাখ পর্যন্ত হতে পারে। তো সেক্ষেত্রে তুমি বুঝতেই পারছো, অ্যাজ আ ডিপ্লোমা ফ্রেশার্স ইঞ্জিনিয়ার তোমার কাছে কিন্তু এতটা এক্সপিরিয়েন্স নেই যে তুমি 8 লাখ পার অ্যানাম বা 12 লাখ পার অ্যানাম বা 20 লাখ পার অ্যানামের জব তোমরা পাবে। তাছাড়া সেইখানে তোমরা অবশ্যই দেখবে কিন্তু তারা কিন্তু নিজেদের মেল আইডি নাম্বার দিয়ে রাখে এবং সেখানে যোগাযোগ করতে বলে, এবং তোমরা সেখানে যোগাযোগ করলে তোমাদের কাছে অনেকের কাছে টাকা চাওয়া হয়। তো সেই জিনিসগুলো থেকে একটু সাবধানে থাকবে। দেখো, সব জিনিসই যে খারাপ, সব ক্ষেত্রেই যে খারাপ এমনটা কোনো ব্যাপার নয়। হয়তো হতে পারে কোনো একটা বিশ্বস্ত সংস্থাও কিন্তু ভালো কাজও দিয়ে থাকছে, বাট আমি শুধুমাত্র বলবো যে কোনো কাজ করার আগে একটু ভেবে নেবে এবং তার আগে একটু ক্লিয়ার কনসেপ্ট নিয়ে নেবে। ধরো কোথাকার বলা হয়েছে এটার ঠিকানা হচ্ছে কলকাতায় হেড অফিস বা ব্যাঙ্গালোরে হেড অফিস, তো সেক্ষেত্রে আমি বলবো যদি তোমার সামর্থ্য থাকে তো সেখানেও কিন্তু তোমরা খোঁজ নিয়ে একবার দেখবে যে আদৌ সেটা সত্যি কথা কিনা না ভুয়ো তথ্য দেওয়া হচ্ছে। সেই রিলেটেড অ্যাওয়ারনেস কিন্তু শুধুমাত্র যে বিভিন্ন
আমরা বলছি তাই নয়, বিভিন্ন সমাজ মাধ্যম তোমরা দেখতে পারো, সোশ্যাল মিডিয়াতে প্রতিনিয়তই সেই খবরগুলো আসছে। তাছাড়া তোমাদের টিভিতেও কিন্তু, রেডিওতে, টিভিতে, মোবাইলেও তোমরা প্রতিনিয়তই দেখতে পাচ্ছ হ্যারাসমেন্টের খবর, অনেক দূরে দূরে নিয়ে গিয়ে স্যালারি দিচ্ছে না, থাকা খাওয়ার অসুবিধা। তো সেক্ষেত্রে আমি অবশ্যই বলবো যে এই রিয়েলিটি চেকটা তোমরা নিশ্চয়ই করবে। আরও অনেক কথা বলার আছে, সেগুলো কিন্তু আজকের এই ভিডিওতে নয়, পরবর্তী কোনো ভিডিওতে আরও ডিটেলসে আলোচনা করব। তো যাই হোক, এই ভিডিওটাকে একটু তোমরা মানে অন্যান্য ভিডিওর থেকে একটু আলাদাভাবে দেখার চেষ্টা করো। আর অবশ্যই বলবো চ্যানেলটার সাথে যুক্ত থাকো। আর এরকমই রিয়েলিটি চেক পেতে হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, ভিডিওটি বন্ধুদের মধ্যে শেয়ার করো, আর অবশ্যই অবশ্যই একটা ছোট্ট লাইক করে দিয়ে যাও যদি এই কথাটা তোমার জেনুইন মনে হয়, আর হ্যাঁ এই কথাটা তোমার সত্য বলে মনে হয়। ধন্যবাদ।